আচ্ছা, তুমি বারবার এইভাবে ফোনটা কেন কেটে দিচ্ছ বলো তো? তোমার মা ফোন করছে না? আমি কালকেও লক্ষ্য করেছি তুমি তোমার মায়ের ফোনটা বারবার কেটে দিচ্ছিলে, কিন্তু কেন? মা কেন ফোন করে তুমি জানো না? সেই একই ঘ্যান ঘ্যানানি, বাবা অসুস্থ তুই বাড়ি আয়, আর এখন গ্রামে যেতে বলবে। তুমি তো জানো এখন গ্রামে যেতে গেলে কত খরচ। টাকা খরচ হোক না, এইভাবে বলো না। চলো না আমরা দুজনে গিয়ে ওনাদের সাথে দেখা করে আসি। এটা তো আমাদের কর্তব্য। আমরা ছাড়া ওনাদের আর কে আছে বলো? চলো না ওনাদের সাথে দেখা করে আসি। তুমি এত আধিক্যতা দেখিও না তো। আমি ওনাদের মাস কাবারি টাকা পাঠিয়ে দিই, আমার কর্তব্য এখানেই শেষ। এত ঝামেলা আমার পোষায় না, তুমি বুঝেছো? আর তুমি যখন এতই ভাবো, এতই তোমার চিন্তা, তাহলে তুমি তোমার বাবা মাকে নিয়ে ভাবো না। তুমি না আমার ব্যাপারে বেশি বোঝো, তাই না? আমি এখন সব কাজ বাজ ছেড়ে দিয়ে ওখানে গিয়ে পড়ে থাকি, যত সব। মৌ, এই মৌ, কখন সকাল হয়েছে, তুমি এখন আমাকে চা দাওনি কেন? আর বলছি তুমি কি কোথাও যাচ্ছ? কই, আমাকে তো তুমি কিছু আগে বলনি। আমি না একটু সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি আমার বাবা মার একমাত্র সন্তান, তাই আমি ঠিক করেছি আমি আমার বাবা মার কাছে গিয়েই থাকবো। আমার বাবার যা টাকা পয়সা আছে, আশা করি তোমার টাকার প্রয়োজন আমার আর হবে না। তাই তোমার সাথে আমি আর থাকবো না। তুমি কি পাগল হলে? আমি এমন কি করেছি যার জন্য তুমি এই রকম সিদ্ধান্ত নিলে? তোমার মতো অমানুষের সাথে আমি আর থাকবো না। এইসব তুমি কি বলছো? আমি তো আজ পর্যন্ত কোনোদিন তোমার সঙ্গে খারাপ ব্যবহার করিনি। আজ করনি তো কি হয়েছে, কাল করবে। তুমি অত্যন্ত স্বার্থপর একটা ছেলে। যে নিজের বাবা মাকে সম্মান করে না, সে আমাকে কি করে সম্মান করবে? যে বাবা মা তোমাকে ছোট থেকে বড় করলো, নিজেরা না খেয়ে তোমাকে মানুষ করলো, যে বাবা মা নিজেদের সুখ বিসর্জন দিয়ে তোমাকে বড় করলো, আজ তুমি তাদের টাকা দিয়ে তুমি তোমার কর্তব্য চুকিয়ে ফেললে। কাল তুমি আমার সাথে এরকম ব্যবহার করবে না, তার কি গ্যারান্টি আছে? শুধু টাকা দিলে সব কর্তব্য পালন হয়ে যায় না, মানুষের পাশে থাকতে হয়। ওনারা তোমাকে হাত ধরে হাঁটতে শিখিয়েছে, কথা বলা শিখিয়েছে, আঁকলে রেখেছে, আর তুমি এখন ইনকাম করতে শিখে গিয়ে তাদেরকে ভুলে গেছো? এতটাও নিষ্ঠুর হয়েও না। মৌ, যেও না, আমার খুব বড় ভুল হয়ে গেছে, তুমি আমার চোখ খুলে দিয়েছো। চলো গিয়ে বাবা মাকে এখানে নিয়ে আসি, আমাকে ক্ষমা করে দাও। চলো গিয়ে বাবা মাকে এখানে নিয়ে আসি, আর আমি কোনো দিন বাবা মাকে আলাদা করে রাখবো না, আমার সঙ্গেই বাবা মা থাকবে। চলো। আমরা ভাবি বৃদ্ধ বাবা মাকে কিছু টাকা পাঠিয়ে দিলেই বোধহয় সব কর্তব্য পালন হয়ে যায়, তাই না? জীবনের শেষ বেলায় এসে তারা শুধুমাত্র আমাদের কাছ থেকে কিছু টাকা নয়, সময় আর বড় চাই।